নমস্কার, আমি পণ্ডিত ভিঘুশ্রী জাতক। প্রথম ও দ্বিতীয় পর্বে গীতা প্রসঙ্গে এই আলোচনায় আজ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন মনের কথার এই বিশেষ অনুষ্ঠান। সাংখ্যযোগ গীতার দ্বিতীয় বৃহত্তম অধ্যায়। এতে ৭২টি শ্লোক রয়েছে। সাংখ্য শব্দটি এখানে আত্মতত্ত্ব বা তত্ত্বজ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে। এই অধ্যায়ের প্রথম থেকে দশম শ্লোক পর্যন্ত অর্জুনের বিষণ্ণতা নিয়ে আলোচিত হয়েছে। এই অধ্যায়ের শুরু হয়েছে এই শ্লোকটির মাধ্যমে। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টং সুপুণ্যা কুলেক্ষয়ং বিস্মিত দন্তমিদং বাক্য মুবাচ মধুসূদন। অর্থাৎ সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। এখানে কিং কর্তব্য বিমূঢ় অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে জানতে চেয়েছেন কিভাবে তিনি তার বিষণ্ণতাকে দূরীভূত করে কর্তব্য কর্ম নির্ধারণ করতে পারেন। প্রিয় ভক্ত, অর্জুনের শোক ও বিষাদ অপনোদন করত তাকে কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করতে শ্রীকৃষ্ণ একাদশ শ্লোক থেকে ৩০তম শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব আলোচনা করেন। এখানে দেহের নশ্বরতা ও আত্মার অবিনশ্বরতা, দেহ সুখ দুঃখাদির অনিত্যতা এবং আত্মার নিত্যতা সম্পর্কে উপদেশ দিয়েছেন। পণ্ডিতগণ কখনো কারোর মৃত্যুতে শোক করে না, এইরূপ জ্ঞানোপদেশই এই মন্ত্রগুলোর মূল বিষয়। তারপর পরবর্তী ৭টি শ্লোকে তিনি স্বধর্ম পালনের আবশ্যকতা দেখিয়ে অর্জুনকে যুদ্ধে প্রণোদিত করতে প্রয়াসী হয়েছেন। কিন্তু অর্জুনের সংশয় যে আত্মা অবিনাশী বলেই কি লোকহত্যায় পাপ হয় না? যুদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম হলেও কি রাজ্য লাভের জন্য আত্মীয় স্বজন গুরুজনদের বধ করা সমীচীন? অর্জুনের এ সংশয় নিরসনের জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগী হওয়ার পরামর্শ দিলেন। তিনি জানালেন, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে লাভ অলাভ জয় পরাজয়কে তুল্য জ্ঞান করে কর্ম করলে তাতে পাপ স্পর্শ করে না। এই সমত্ব বুদ্ধি নিষ্কাম কর্মের উপদেশই প্রদত্ত হয়েছে ৩৮ থেকে ৪০তম শ্লোকে। তারপর শ্রীকৃষ্ণ
অর্জুনকে ব্যবসায়াত্মিকা ভক্তি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা ভক্তির কথা বললেন। নিশ্চয়াত্মিকা ভক্তি সর্বদাই এক, কিন্তু অনিশ্চয়তিকা ভক্তি বহু প্রকারের হয়ে থাকে। অল্প বুদ্ধি সম্পন্ন বা বিবেক বর্জিত লোকেরাই জাগতিক ভোগ ও ঐশ্বর্যের আসক্ত হয়ে পড়ে, বিধায় তাদের বুদ্ধি বা ভক্তি একনিষ্ঠ হয় না। কিন্তু ভগবানকে লাভ করতে হলে প্রয়োজন একনিষ্ঠ ভক্তি বা নিশ্চয়াত্মিকা ভক্তি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্গুণ স্তরে অধিষ্ঠিত করে সিদ্ধি ও অসিদ্ধিকে সমজ্ঞান করে যোগযুক্ত হয়ে স্বধর্ম বিহিত কর্ম করার উপদেশ দিলেন। অর্জুন তখন শ্রীকৃষ্ণ সমীপে জানতে চাইলেন যে স্থিত প্রজ্ঞ বা অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি, তিনি কিভাবে অবস্থান ও বিচরণ করেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে জীব যখন সকল মনোগত কাম পরিত্যাগ পূর্ব আত্মাকেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয়। স্থিত প্রজ্ঞ ব্যক্তি সর্বদা সুখ দুঃখে অনদিগমনা এবং তিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্তাতীর নিকট প্রিয় ও অপ্রিয় বস্তুতে কোনো প্রভেদ নেই। প্রকৃতপক্ষে তিনি সকল জড় বিষয়ে আসক্তি রহিত। কচ্ছপ যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন আবরণের মধ্যে লুকিয়ে রাখে, স্থিত প্রজ্ঞ ব্যক্তিও তেমন তার ইন্দ্রগুলোকে বিষয় থেকে প্রত্যাহার করে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত থাকেন। এই অধ্যায়ে একটি শ্লোকে বলা হয়েছে, দেহিনহস্মিন যথা দেহে কৌমারাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তু ন মহতি। অর্থাৎ দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। পরিশেষে ৭১তম শ্লোকে বলা হয়েছে যে যিনি জীবনের অন্তিম সময়ে এইরূপ ব্রহ্মী স্থিতি লাভ করেন, তিনি এই জড়জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। গীতা থেকে প্রাপ্ত এই আধ্যাত্মিক চেতনাই সকল বিশ্বকে ভারতের সর্বশ্রেষ্ঠ উপহার। আগামী দিনে অন্য অধ্যায়গুলোর অন্যান্য শ্লোকের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব এই অনুষ্ঠানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।